তো তাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে নেক্সট উইক থেকে, হয়তো তাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো আপনারা ক্লাসটা করতে পারবেন, ক্লাসগুলো ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করবেন। আর আমি যেমন বললাম, আরও একবার রিপিট করছি যে 22 এপ্রিল মানে 22 এপ্রিল থেকে টেকনিক্যাল ক্লাসটা শুরু হবে। মোটামুটি ওই সময় থেকে সেরকমভাবেই শিডিউল করা আছে। একদিন দুদিন হয়তো আগে পিছিয়ে হতে পারে, কিন্তু মোটামুটি 22 এপ্রিল এখনো পর্যন্ত ইনফরমেশন আছে। তো টেকনিক্যাল ক্লাসটা শুরু হবে। টেকনিক্যাল ক্লাসটা কেউ মিস করবেন না, কারণ টেকনিক্যাল ক্লাসে পুরো লগ ইন করা, কিভাবে সার্ভে, কিভাবে পোর্টালে লগ ইন করতে হবে, কিভাবে সার্ভে করতে হবে, পুরো ব্যাপারটা দেখিয়ে দেওয়া হবে। তো ওইটা মিস করলে তখন কাজের সময় প্রবলেম হবে। এখন এখন থিওরি ক্লাস চলছে, থিওরি ক্লাসটাও জরুরি আছে, কিন্তু টেকনিক্যাল ক্লাসটা আরো বেশি জরুরি, কারণ টেকনিক্যাল ক্লাসটা দিয়ে আপনারা কাজ করবেন। এখন তো থিওরি ক্লাসটা করছেন, থিওরি ক্লাসটা করুন। আর ক্লাসের মধ্যে বিভিন্ন রকম ডিসকাশন হয় কিছু। আচ্ছা, আহ, এখানে কিছু কথা বললে কি, যারা অনেকে ক্লাস করছেন তারা অনেকে কোশ্চেন করছেন যে জয়েনিং কবে হবে, আমাদের জয়েনিং কি হবে কি। একটা কথা, এইটা একটা কমন খুব কোশ্চেন হয়েছে। তো এই যে এটা আমি বলে রাখি, যেটা আমি তখন বলছিলাম যেখান থেকে শেষ করলাম, যে এটা একটা দুটো ডিস্ট্রিক্টে বা চারটে ডিস্ট্রিক্টে রেডি হলো, কাজ শুরু করে দিতে পারলাম এমন নয়। সবকটা ডিস্ট্রিক্ট ঠিকঠাক রেডি হবে, পুরো টিমটা রেডি হবে, তারপরে আমরা কাজটা স্টার্ট করতে পারবো। কারণ কি, সার্ভে করার জন্য আমাদেরকে খুব বেশি টাইম দেওয়া হবে না, সার্ভেটা আমাদের খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। তারপর যে সার্ভে করার পর যে প্রজেক্টটা আসবে, ডিজিটাল ট্রান্সফরমেশনের প্রজেক্টটা, সেই প্রজেক্টটাতে আমরা সময় পাবো। লেংদি প্রজেক্ট, লম্বা প্রজেক্ট। তো সেই প্রজেক্টটাতে আমরা আমরা কন্টিনিউ কাজ করতে পারবো। এখন যতদিন চাইবে মোটামুটি কাজ করতে পারবে আশা করছি। এখন 20-25 বছর কি 30 বছরের ফাইভ ফাইভ 5 ইয়ার্স করে করে প্রজেক্ট, হয়তো 4-5 মানে 4টে 5টা হয়তো টার্ম হয়তো লাগবে। তার মানে যদি 5 ইয়ার্স করে 5টা টার্মও যদি চলে, তাহলে 25 ইয়ার্স। তো তার মধ্যে এক্সপেক্টেড আমাদের এখানে অনেকেই আছেন যে হচ্ছে যারা তাদের রিটায়ারমেন্টের এজে রিচ করে যাবেন। তো ঠিক আছে, এবার ওই প্রজেক্ট, লম্বা প্রজেক্ট আছে, ওইটা আমরা কন্টিনিউ করতে পারবো, কিন্তু আমাদের সার্ভেটার জন্য তো আমরা টাইম বেশি তো হাতে পাবো না। তো এই জন্য আমাদের পুরো ডিস্ট্রিক্টটা রেডি করে আমাদেরকে বলতে হবে হ্যাঁ আমরা রেডি আছি। তো ওরা ওখান দিয়ে আমাদেরকে মেল করবে কি হ্যাঁ ইউ ক্যান প্রসিড। তো আমরা সঙ্গে সঙ্গে কাজটা স্টার্ট করে দেবো। তো তার আগে আমাদেরকে পুরো টিমটা রেডি রাখতে হবে, সমস্ত কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করে আমাদেরকে টিমটা রেডি রাখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে দেওয়া দরকার, যে আমরা ইমপ্লিমেন্টিং পার্টনার হিসাবে শুধু প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছি। ডাইরেকশন বা ডাইরেক্টিভস যা আসছে বা আসবে, সেটা ওদের ওখান থেকে আসে। যেরকম যেরকম ভাবে আমাদেরকে যদি কেউ বলে যে এক্ষুনি আজকে থেকে কাজটা শুরু করতে হবে, বা এই মাস থেকে কেন শুরু করছি না, বা সামনের মাস থেকে কেন শুরু হচ্ছে না, তাহলে তার উত্তর হচ্ছে যে আমাদেরকে সেরকম ভাবে শুরু করার মতো অপরচুনিটি নেই। প্রথম কথা, আমাদেরকে সবকিছু একটা পারমিশন নিয়ে করার ব্যাপার আছে, আমাদেরকে মেল করতে হয়, পারমিশন নিতে হয়, তারপর স্টার্ট করতে হয়। এই যে আমরা টিমটা সাজাচ্ছি, এই যে আপনাদের ট্রেনিং ক্লাস চলছে, এই ট্রেনিং ক্লাসটাও ওপর থেকে মনিটরিং করা হচ্ছে। ইউনেস্কোর বিহাফে মনিটরিং হয়, হয়তো সব ক্লাস হয় না, কিন্তু কোনো কোনো ক্লাস মনিটরিং হয়। তো এই সমস্ত কিছু আমাদেরকে, মানে আমাদের হাতে সব ব্যাপারটা নেই যে আপনারা বলবেন যে হ্যাঁ কেন স্টার্ট হচ্ছে না, কেন আমরা আমাদের কবে থেকে হবে, আমি কালকে থেকে কাজ করতে চাইছি। তো এই এত এত ওপেন স্কোপ আমাদের কাছে নেই, আমাদের হাতে খুব লিমিটেড স্কোপ আছে, যে যেখানে আমাদেরকে যেভাবে ডাইরেক্টিভস আমাদেরকে দেওয়া হচ্ছে আমরা সেরকমভাবেই কাজ কাজ করছি, বা সেরকমভাবেই কাজ করতে হবে। এটাই হচ্ছে প্রজেক্টের টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এইখানে আমি একটা জয়নিং টাইম মোটামুটি বলতে পারি, এটা একটা অ্যাপ্রক্স মোটামুটি জয়নিং টাইম, যে ট্রেনিং মোটামুটি শেষ হলে আশা করছি এই ভোট আপনার আমাদের এখানে শুরু হচ্ছে, মানে ফার্স্ট ফেজ শুরু হচ্ছে 19 এপ্রিল থেকে। 19 এপ্রিল থেকে মোটামুটি আমার কাছে যা খবর আছে হচ্ছে গিয়ে, মেবি আমি ভুলও হতে পারি, কারণ কি হতে পারে কিছু আপডেট হয়েছে, কারণ যখন প্রথম অ্যানাউন্সমেন্ট হলো তখন থেকেই খবর। তো 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত আমার কাছে যেটা নিউজ আছে, বাকি আমি কিছু সময় বাইরে থাকছি, তো আমার কাছে আপডেট হয়তো কিছু নাও থাকতে পারে। তো 19 এপ্রিল থেকে মোটামুটি 1 জুন পর্যন্ত আমাদের এখানে ভোটের ফেজগুলো চলছে। তো ইন দ্য মেন টাইম আমাদের সিএম ডিক্লেয়ার করেছেন যে 6 মে থেকে 2 জুন পর্যন্ত সামার ভ্যাকেশন আছে। তো আশা করা যায় কি ভোটের পর থেকে আমরা প্রজেক্ট শুরু করতে পারবো, মানে ততক্ষণ দিনে সামার ভ্যাকেশনটাও আমরা ক্লিয়ার করে দেবো। তো ভোটের পর থেকে মোটামুটি ভাবে একটা আপনারা জয়নিং আমরা আপনাদেরকে করাতে পারবো, আপনার কাজটা শুরু করতে পারবো, এরকম মোটামুটি একটা এক্সপেকটেশন রাখছি। তার মধ্যে মোটামুটি হ্যাঁ ভোট এবং সামার ভ্যাকেশন মোটামুটি দুটোই কেটে যাবে। তো
এইবার হচ্ছে কি, এটা এই লং টাইম, মানে এটা আপনাদের এখন মনে হচ্ছে এপ্রিলে দাঁড়িয়ে যে এটা লং টাইম আছে, লং টাইম না, দেখতে দেখতে কেটে যাবে সময়। কারণ আপনাদের জয়নিং প্রসেসটা তো সময় লাগবে, এখনো পর্যন্ত ক্লাসও কিছু বাকি আছে, এখনো পর্যন্ত ট্রেনিং ক্লাস কমপ্লিট হয়নি। টেকনিক্যাল ক্লাস শুরু হবে 22 এপ্রিল থেকে, মানে 22 এপ্রিল থেকে। তো এই সময়টা এর মধ্যে আপনাদের কেটে যাবে, বা জয়নিং প্রসেস আছে, এবার তারপর আমাদের কিছু আপনার ভেরিফিকেশন, কিছু কিছু প্রসেস আছে, কিছু এসওপি আছে। তো সেগুলো করতে হবে। তো আহ, আহ, মানে মোটামুটি ভাবে আমরা ভোটের পর থেকে আমরা কাজ শুরু করতে পারছি অ্যাপ্রক্স, মোটামুটি একটা দেখতে হবে। হ্যাঁ, এদিক ওদিক কিছু হতে পারে, কারণ কি অনেক কিছু আনসার্টেন ব্যাপার থাকে, যেগুলো মানে হয়ে গেলে কিছু করার থাকে না। তো মোটামুটি ভাবে এরকম একটা আমি টাইম লাইন দিলাম, মোটামুটি অ্যাপ্রক্স একটা টাইম লাইন দিলাম। তো আশা করছি আপনার এটা মোটামুটি এই এই লাইন আপেই থাকবে। তো ইন দা মিন টাইম ট্রেনিং কমপ্লিট করতে হবে, তারপর আমরা একটা অ্যাসেসমেন্ট নেবো, অ্যাসেসমেন্ট অ্যান্ড ভেরিফিকেশন হবে। হওয়ার পর আপনাদের জয়নিং প্রসেসটা কমপ্লিট হবে। তো অতদিনে আশা করছি এই টাইমটার মধ্যে ব্যাপারটা আমরা কমপ্লিট করে নিয়ে ভোটের পর থেকে আমরা মোটামুটি কাজ শুরু করে দিতে পারবো। তাহলে আমি বলে দিলাম, আমি প্রজেক্টটা ডেসক্রাইব করে দিলাম, আপনাদের ফাংশনালিটিস, যে জব রোল আছে, যার যা পজিশন ওয়াইজ জব রোল আছে সেটা আমরা জানি। ট্রিটা আমি ক্লিয়ার করে দিলাম, জয়নিং টাইম মোটামুটি একটা বলে দিলাম। ট্রেনিং এর একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলার ছিল, অ্যানাউন্সমেন্ট ছিল যে 22 এপ্রিল মানে 22 এপ্রিল থেকে টেকনিক্যাল ক্লাস শুরু হবে, টেকনিক্যাল ক্লাসটা খুব ভালো করে করা দরকার আছে। আচ্ছা, জয়নিং টাইম তো বলে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস আছে যে আহ, অনেকে আছেন যারা জানেন ব্যাপারটা, এই টিম রেডি করার ব্যাপারটা, অনেকে আছেন যারা জানেন না, তাও আমি একবার বলে দিচ্ছি। যেমন আমি বললাম যে আমাদের এই অপরচুনিটি নেই কি একটা দুটো ডিস্ট্রিক্ট থেকে আমরা কাজটা শুরু করতে পারবো, আমাদেরকে শুরু করতে গেলে সব ডিস্ট্রিক্টেই কাজ শুরু করতে হবে, একসঙ্গে শুরু করতে হবে। তো তার জন্য আমাদের সেখানকার টিমটা রেডি রাখা প্রয়োজন, পুরো ট্রিটা, মানে ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো সাব ডিভিশন আছে সবগুলো সাব ডিভিশনে একজন করে সাব ডিভিশনাল কোঅর্ডিনেটর, প্রত্যেকটা সাব ডিভিশনে যতগুলো ব্লক আছে সেই ব্লকের মাথায় একজন করে ব্লক কোঅর্ডিনেটর বা সার্কেল কোঅর্ডিনেটর। আর ওই ব্লকের আন্ডারে যতগুলো ফিল্ড কোঅর্ডিনেটর থাকবে সব ফিল্ড কোঅর্ডিনেটর রেডি রাখা। কতগুলো ফিল্ড কোঅর্ডিনেটর থাকবে না, 5জন করে মিনিমাম ফিল্ড কোঅর্ডিনেটর থাকবে। যদি 10জনও হয় তাতেও অসুবিধা নেই, এক একটা রিজিয়নে সেখানে 2জন করে বা 3জন করেও থাকতে পারে যদি বড় রিজিয়ন হয়। তো সেক্ষেত্রে এই টিমটা পুরো রেডি রাখা দরকার। তো যাদের টিম রেডি আছে তাদের তো ঠিক আছে, তারা সেফ আছেন। এইবার কি হয়, লাস্টলি দেখা যাচ্ছে জয়নিং এর সময়তে আমরা এখনই দেখছি অনেকে ট্রেনিং এ অনেকে আসছেন না। যখন আমরা এখান থেকে কল করছি অনেকে বলছে আমার বিয়ে হয়ে গেছে আমি চলে গেছি, অনেকে বলছে আমার হাত ভেঙে গেছে, অনেকে বলছে পা ভেঙে গেছে, অনেকে বলছে আমি আর কাজ করব না, আমি অন্য জায়গায় জব পেয়ে গেছি। তো আমরা এই জন্য বলছি, অনেকে টিম রেডি করেছে, সেই টিমগুলো অনেকে আবার ভেঙেও যাচ্ছে, মানে ভেঙেও গেছে। তো যেহেতু একটু টাইম টেকিং লাগছে, হ্যাঁ এখান থেকে বলা বলা যায় আমাদের মানে মানে আমাদের এন্ড থেকেও একটা টাইম লাগছে, কারণ মানে প্রসেসটাই এরকম, ব্যাপারটাই এরকম আছে, কে আমাদের হাতে পুরো নেই। যে সময়টা লাগার সে সময়টা লাগছে আমাদেরকে। মানে আমাদের খুব বেশি হাত পা নাড়ার জায়গা আমাদের নেই। যেরমভাবে ডাইরেক্টিভস আসবে, যে টিম রেডি যেরমভাবে হবে, যেরমভাবে যা টাইম লাগবে সেটা দিতে হবে। আর টিম রেডি না হলে আমরা মোটামুটি কাজ শুরু করতে পারবো না, সব ডিস্ট্রিক্টগুলো মোটামুটি রেডি হতে হবে। তো